হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এক অবিশ্বাস্য এবং হৃদয়স্পর্শী গল্প। এটা এমন এক কুকুরের গল্প যার ভালোবাসা আর অপেক্ষার গল্প শুনলে তোমাদের হৃদয় ছুঁয়ে যাবে। গল্পটির নাম হাচিকো। চলুন শুরু করি। হাচিকো ছিল একটি আকিতা জাতের কুকুর। জাপানের একটি ছোট শহরে তার জন্ম। 1924 সালে হাচিকোকে টোকিও শহরে নিয়ে আসা হয়, যেখানে তার মালিক প্রফেসর হিদেসাবুরো ইয়োনো তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। প্রফেসর ইয়োনো প্রতিদিন তার কাজে যাওয়ার সময় হাচিকোকে নিয়ে শিবুয়া স্টেশনে যেতেন। আবার বিকালে যখন তিনি কাজের থেকে ফিরে আসতেন, হাচিকো স্টেশনে দাঁড়িয়ে থাকতো তার জন্য। দিনটি ছিল তাদের জীবনের রুটিনের অংশ। কিন্তু 1925 সালের একদিন প্রফেসর ইয়োনো আকস্মিকভাবে তার কর্মস্থলে মারা যান। সেই দিন তিনি আর বাড়ি ফিরে আসেননি। তবে হাচিকো এটা জানতো না। হাচিকো প্রতিদিন শিবুয়া স্টেশনে গিয়ে বসে থাকতো। সে তার প্রিয় মালিকের জন্য অপেক্ষা করত। অনেক লোক তাকে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু হাচিকোর ভালোবাসা আর বিশ্বাস তাকে কোনোদিন স্টেশনে ছাড়তে দেয়নি। এভাবে হাচিকো টানা 9 বছর প্রতিদিন স্টেশনে গিয়ে বৃষ্টি, রোদ, ঠান্ডা কোনো কিছুতেই তাকে থামাতে পারেনি। হাচিকোর এই ভালোবাসা এবং অপেক্ষা দেখে জাপান এবং বিশ্ববাসী মুগ্ধ হয়েছে। তার স্মরণে শিবুয়া স্টেশনে একটি ব্রোঞ্জের মূর্তি তৈরি করা হয়, যা আজও মানুষের ভালোবাসা আর বিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। বন্ধুরা, হাচিকোর গল্প আমাদের শেখায় নিঃস্বার্থ ভালোবাসার মূল্য। এটি আমাদের জীবনে ভালোবাসা আর প্রতিজ্ঞার গুরুত্ব বোঝায়। তোমাদের এই গল্পটি কেমন লাগলো মন্তব্যে জানাও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো এবং শেয়ার করে আমাদের পাশে থাকবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ।